আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আমি রাহি। তোহরা কুকিং ব্লকের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি নাস্তা রেসিপি বানিয়ে শেয়ার করব। এই নাস্তাটা কিন্তু অসম্ভব মজাদার এবং মুচমুচে। যারা বাজার পুরা খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই নাস্তাটা অসম্ভব মজা লাগবে। ভিতরে যে আলুর পুরোটা, এটার টেস্টটা কিন্তু অসম্ভব মজা। তো এই নাস্তাটা কিন্তু আপনারা বিকালে চায়ের সাথে কফির সাথে রাখতে পারেন, বা সন্ধ্যার পরেও অনেক সময় খিদা লাগে তখনও কিন্তু আপনারা বানিয়ে ঝটপট খেতে পারবেন। তো এটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর দিয়ে দিচ্ছি এখানে চা চামচের হাফ টেবিল চামচ লবণ। তারপর দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের 1 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। তারপর দিয়ে দিচ্ছি এখানে চা চামচের হাফ টেবিল চামচ কালো জিরা। এখন সবগুলো শুকনো উপকরণ কিন্তু আমি ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব। তো যখন মিক্স করতে করতে হাত দিয়ে যখন ডোটা মানে মুট করতে পারবেন, তখন বুঝবেন যে মিক্স করাটা পারফেক্টভাবে হয়ে গেছে। তখনই কিন্তু আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে রুম টেম্পারেচারে ঠান্ডা করা পানি। তো আমার এখানে 1.5 কাপ ময়দার মধ্যে পানি লাগছে হলো হাফ কাপ। আপনারা যদি ময়দাটা বেশি নেন সেই ক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগতে পারে। তো একবারে পানিটা দিবেন না, অল্প অল্প করে দিয়ে এরকম একটি ডো বানিয়ে নেবেন। ডোটা কিন্তু অবশ্যই রেস্টে রাখতে হবে। ডোটা রেস্টে রাখলে রুটিটা বেলতে সহজ হয়। তো আমিও রেস্টে রেখে দিছি। তো এই পর্যায়ে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো রান্নার এগুলো সয়াবিন তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 5-6টা কাঁচামরিচ কুচি, একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, অল্প আদা কুচি। তো সবগুলো আমি একটু কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত ভেজে নিব। যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের 3টা আলু সেদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। তারপর একটি সেদ্ধ করা ডিম আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে এভাবে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে চা চামচের হাফ টেবিল চামচ লবণ। তারপর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা। তারপর দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচের মতো। এই পর্যায়ে আমি সবগুলো উপকরণ একটু মিক্স করে অল্প আঁচে ভেজে নিব। চাট মশলাটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। যে কোনো মুদির দোকানে গিয়ে চাট মশলা বললেই কিন্তু তারা দিয়ে দিবে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি রাঁধুনি স্বাদ মিশালি মশলা। রাঁধুনি স্বাদ মিশালি যে মশলাটা, এটা 5 টাকা করে পাওয়া যায়। এই মশলাটা যত বেশি দিতে পারবেন ততই কিন্তু পুরোটা খেতে মজা লাগবে। পুরোটা খেতে যত মজা লাগবে রেসিপিটা খেতে তত ভালো লাগবে। রাঁধুনি স্বাদ মশালি মশলাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, 1-2 মিনিট রেখে কিন্তু এটা তুলে নিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। তো আমি যে ডোটা রেস্টে রাখছিলাম এটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন অনেকটাই স্মুথ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দুইটা ভাগ করে নিব, কারণ আমি 2টা রুটি বানাবো। তো ডোটা যদি আপনারা রেস্টে রাখেন তাহলে রুটিটা বেলতে সহজ হয়, রুটিটা মানে মেলাতে সহজ হয়, মানে এতটা মানে স্টিকি স্টিকে থাকে না। ডোটা যদি রেস্টে না রেখে যদি আপনারা সাথে সাথে বানিয়ে নেন তাহলে এতটা মেলতে চায় না। তো আমি কিন্তু এরকম বলি করে রাখতেছি, তো দেখতে পাচ্ছেন। এখন আমি আলুর যে পুরটা বানিয়ে রাখছিলাম এটা কিন্তু দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে। তো এই পুরটা আমি পুরোটা রুটির মধ্যে এইভাবে মানে চামচ দিয়ে লাগিয়ে নিব। পুরটা যদি বলি করে দিতে পারেন তাহলে নাস্তাটা খেতে মজা লাগবে। তো এখন আমি একটা সাইড দিয়ে এরকম গুল করে রোল করে বানিয়ে নিচ্ছি। আমি একটু রোল করে হাত দিয়ে একটু লম্বা করে নিব। আপনারা এটা ইজিলি করতে পারবেন। তো এরকম যখন লম্বা হবে তখন আমি দুটি ভাগে কেটে নিব। কেটে নেওয়ার পর আমি একটা ছুরির সাহায্যে আগে মানে একটা মাপ দিয়ে নিব। আগে প্রথমেই কাটবো না, মাপ দেওয়ার পর কিন্তু আমি একটা একটা করে কেটে নিব। কেটে নেওয়ার পরে মুখটা আমি অল্প একটু হাত দিয়ে একটু করে নিব, যেন মানে তেলে দেওয়ার পর যেন আলুগুলা যেন ভিতর থেকে না বের হয়ে যায়। তো আমি সবগুলাই কিন্তু একই প্রসেসে বানিয়ে নিব। এই পর্যায়ে আমি একটা গোলা বানিয়ে নিব। সেটার জন্য মেজারমেন্ট কাপের 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি এখানে পানি, পর্যাপ্ত পরিমাণ। পানিটা এতটা বেশিও দেওয়া যাবে না, আস্তে আস্তে করে দিতে হবে। তো গুঁড়াটা এতটা পাতলাও হবে না, এতটা বলিও হবে না। তো দেখতে পাচ্ছেন আমার গুঁড়াটা কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বড়িটা কতটুকু পাতলা হয়েছে। এই পর্যায়ে আমি একটি একটি করে এই গুলার মধ্যে এভাবে ডুবিয়ে আমি তেলের মধ্যে কিন্তু ছেড়ে দিব। তো আমি আগে থেকে চুলার মধ্যে পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে কিন্তু একটু গরম করে নিয়েছি, অল্প গরম করে নিতে হবে। তারপর আমি একটি একটি করে এভাবে দিয়ে দিচ্ছি। তো এটা বাঁচতে একটু সময় লাগতে পারে, 10 মিনিট থেকে 15 মিনিট, প্রায় 15 মিনিট লাগবে না, এর নিচেই হয়ে যাবে। তো এটা কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে সব সাইড দিয়েই মানে ভেজে নিতে হবে। আপনারা চাইলে একটু কড়া করে ভেজে নিতে পারবেন বা হালকা করেও ভেজে তুলে নিতে পারবেন। আমি কিন্তু একটু কড়া করে ভেজে নিচ্ছি। আমার সাজেস্ট হলো এই নাস্তাটা মুচমুচে খেতে মজা। তো আমি যে পর্যায়ে তুলতেছি তখন কিন্তু নাস্তাগুলো সবগুলাই মুচমুচে হয়ে গেছে। তো এটা মুচমুচে খেতে অনেক মজা। একবার বাসায় বানিয়ে খেলে বুঝতে পারেন এটা কতটুকু স্বাদ।
তো দর্শক, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, হেভি থাকবেন। আবারও দেখা হবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।